তাকে লালন পালন করবা, তার যত্ন নিবা, সেবা যন্ত্র করবা। আর যদি মেয়ে হয় তাহলে তাকে রাখবা না, তাকে গলা টিপে মেরে ফেলবা, অথবা বিষ খাওয়াইয়া তাকে মেরে ফেলবা, তাকে বাঁচাইয়া রাখবা না। আমার স্ত্রীকে আমি এমন ভাবে বলে গেলাম, স্ত্রী বললেন, ও স্বামী, আপনি চলে যান, ঠিক আছে, আপনার কথা মানার চেষ্টা করবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবার চলে যাই ব্যবসার কাজে অনেক দূরে। কয়েক মাস পরে আমার স্ত্রী যখন বাচ্চা প্রসব করলো, বাচ্চা হওয়ার পরে তাকাইয়া দেখলেন এটা ছেলে হয় নাই, এটা একটা মেয়ে হয়েছে। আমার মেয়ের দিকে তাকাইয়া আমার স্ত্রী দেখলো কত সুন্দর চেহারা, তার নাকটা হয়েছিল আমার নাকের মতো, তার চোখ দুইটা হয়েছিল আমার চোখের মতো, তার চেহারাটা এত সুন্দর গোলাকার হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী মেয়েটার দিকে তাকাইয়া তাকে আর মারতে পারেন নাই, তাকে রেখে দিয়েছিল। যেহেতু আমার মতো দেখতে দেখা যায়, এই জন্য আমার স্ত্রী আমার মেয়েটাকে আর মারেন নাই, বাঁচায় রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ব্যবসার কাজ থেকে ফিরে আসলাম, বাড়িতে আসার পর কয়েকদিন হইল, আমার স্ত্রী ওই মেয়েটাকে লুকায় রাখলেন। এই ভয়ে আমি যদি মেরে ফেলি, এই জন্য আমার সামনে আনলেন না। বেশ কয়েকদিন যাওয়ার পর আমার স্ত্রী মনে মনে ভাবলেন, হয়তো আমার স্বামী আমার মেয়েটার চেহারার দিকে তাকাইয়া তার